খুব ছোট্ট একটা গল্প। আমি আর আমার হাজব্যান্ড অনেক রাতে আমাদের বিভিন্ন কাজের সাইট থেকে আমরা বাড়িতে ফিরতাম। এরকম বিভিন্ন সময় বিভিন্ন রাস্তায় যেতে হতো আমাদের, অনেক দূরে দূরেও সাইট চলতো কলকাতার মধ্যে, সল্টলেকে। তো এখন যে সল্টলেক যতটা মানে গমগমে সল্টলেক, তখন সেই রকম গমগমে সল্টলেক ছিল না। তখন এক কাপ চা বা একটু জলের জন্য অনেক অনেক দূরে এসে যাওয়া প্রয়োজন পড়তো। কাছাকাছি এত দোকানপাট, অফিস, আজ থেকে 20 বছর আগেকার কথা বলছি আমি। তো আমরা এরকম কাজ করতে করতে 11টা, 12টা, 1টা, 1:30টাও হয়ে যেত। তো আমি আর আমার হাজব্যান্ড ফিরতাম, গাড়ি করে ফিরছি। একদিন এরকম হঠাৎ যখন অনেকেই হয়তো চিনবেন আর কি, যারা কলকাতার লোক, পরমা যে আইল্যান্ডটা আছে না, ওই পরমা আইল্যান্ডটা এখন যেরকম পুলিশ স্টেশন হয়েছে, অনেক আপনার লোকজন, ওভারব্রিজ, তখন খুব নির্জন ওই জায়গাটা। ওখান থেকে যখন পাস করছি, তখন আমাদের একটা টাটা সুমো ছিল, সেই টাটা সুমো করে ফিরছি। হঠাৎ দেখছি গাড়িটা কীরকম ভারী লাগছে, আর আমাদের দুজনের গা ভারী হয়ে গেছে। আমি বলছি, অর্ণব কে না একটা চেপে বসলো গাড়ির পিছনে। বলছি, হ্যাঁ আমিও না ফিল করলাম, জানো তো, কীরকম গাটা ছমছম করে উঠলো। তো আমি আর কি করব, এবার ভয়ও লাগছে। তা আমি বলছি, যেই উঠেছো, হ্যাঁ চুপচাপ বসো, এবং তোমার যদি সামনে মানে নামার জায়গা আসলে তুমি নেমে যেও। হ্যাঁ, আমরা অনেকটা দূরে যাব, তো আমাদের সাথে যাওয়ার দরকার নেই। বলছি তো গাটা পুরো কাটা দিচ্ছে। আমরা আজও যখন দুজনে এই কথাটা আলোচনা করি, খুব অবাক লাগে। এরকম আরও বেশ কয়েকবার এইরকম হঠাৎ বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির পেছন হঠাৎ ভারী হয়ে গেছে, মনে হচ্ছে কেউ উঠলো গাড়িতে। আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা বা এরকম অনুভূতি আপনারা কখনো পেয়ে থাকেন, আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি তো এই রকম একটা অনুভূতির পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। অন্য আরেকদিন অন্য আরেকটা গল্প নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আরও নতুন নতুন অনেক টপিক নিয়ে আমি আসছি। একদিনে তো অনেক শ্যুট করা যাবে না, আস্তে আস্তে শ্যুট করছি এবং আস্তে আস্তে আপলোডও করছি। ভালো থাকবেন, এখানেই শেষ করছি। নমস্কার।